ভিডিওতে যাকে দেখছেন সে আপনার ভাই? হাসু যাকে আমরা দেখাইছি এটা কি ভাই, না কোনো সন্দেহ আছে? সরাসরি দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। যেই মুহূর্তে আমি এই আপডেট ভিডিওটি ধারণ করছি আজকে হচ্ছে 22শে আগস্ট, 4:52, একটু আগে আসরের আজান হয়েছে। সারাটা দিন ফেসবুকে চোখ রেখেছি এবং যে পরিমাণ বন্যার ভয়াবহতা দেখেছি ফেনী সহ ফেনীর আশেপাশের অঞ্চলগুলোতে, এটা রীতিমতো আমাদেরকে অনেক বেশি পরিমাণে ভারাক্রান্ত করছে। আমাদের কিছু করা উচিত। খুবই অনাকাঙ্ক্ষিতভাবে এই বন্যার মুখাপেক্ষী হয়েছি। বিশেষ করে আপনারা জানেন যে গণমাধ্যমগুলোতে সংবাদ এসছে ভারত থেকে যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সেই বাঁধ খুলে দেওয়ার আগে আমাদেরকে সতর্ক করা হয়নি এবং যে কারণে আমরা এই পরিস্থিতির মুখোমুখি। আমাদেরকে যদি পূর্ব সতর্ক করা হতো আমরা একটা প্রিপারেশনের সুযোগ পেতাম। এটা নিঃসন্দেহে অন্যায় আচরণ প্রতিবেশী দেশের প্রতি এবং এটা কোনোভাবেই বরদাস্ত করার নয়। আমরা আসলে আপন ঠিকানার আপডেট যখন ধারণ করতে যাচ্ছি সেই মুহূর্তে ফেনীর অবস্থা এক অর্থে ডিসকানেক্টেড। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম ফেসবুকে। সেই ভিডিওতে দেখতে পাচ্ছি যে একটি ছেলে, মানে একটি পুরুষ মানুষ, সে তার পরিবারের জন্য কান্নাকাটি করছে। 3 দিন যাবৎ সে ফেনীতে যোগাযোগ করতে পারছে না, এরকম একটা অবস্থার মধ্যে সে রয়েছে। পরিবারে তার মা রয়েছে, বাবা রয়েছে, সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে এবং ভাইয়ের বউ রয়েছে। এরকম একটা ভিডিও দেখলাম, সে ভদ্রলোক হাউমাউ করে কান্নাকাটি করছে এবং সে জানে না তার সন্তানরা কী অবস্থায় আছে, বাপ মা কী অবস্থায় আছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষ যে অবস্থায় আছেন ফেনী সহ আশেপাশের এলাকায় যেখানে দুর্যোগ হচ্ছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকে সুরক্ষা দিন এবং এই বন্যা পরিস্থিতি থেকে আমরা যাতে খুব দ্রুত উতরে যেতে পারি সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি। একই সাথে ফেনীর জন্যে আপনাদের জায়গা থেকে যতটুকু করার আছে আপনারা সেটা করুন, আপনারা দায়িত্ব পালন করুন এবং আমাদের জায়গা থেকেও যতটুকু করার আছে ইনশাল্লাহ আমরা সেটা করব সচেষ্টভাবে। ওকে, আজকে যার আপডেটটা আমরা করতে যাচ্ছি তিনি হচ্ছেন হাসমত হাসু। পর্ব নাম্বার 629, প্রচার হয়েছিল 9/8/2024। আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়াবে 374। এখানে হাসমত হাসু আসলে উনি গ্রামের নামটা বলেছিলেন যে বানিয়াপাড়া, ময়মনসিংহ, এবং ওনার ভাই বোনের নাম বলেছিলেন রশিদ, বশির, ফিরোজা এবং তহুরা। তো মোটামুটি শক্তিশালী তথ্য ছিল। এখানে উৎস সন্ধানকারীর ভূমিকা যেটা পাচ্ছি আমরা অফিস থেকে তথ্য সংগ্রহ করেছি। বর্তমান ঠিকানা হচ্ছে করোড়া 3 নম্বর ওয়ার্ড, তারাইল, ভাঙ্গা, ফরিদপুর অতিথির, এবং দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে মিলে গেছে বানিয়াপাড়া 8 নম্বর ওয়ার্ড, পারাটিয়া বাজার, দেওয়ানগঞ্জ, জামালপুর। আসলে বৃহত্তর ময়মনসিংহের মধ্যে পড়েছে, এটার জামালপুরে পড়েছে। তো আমি সূচনা পর্ব বড় করব না, এই পর্যায়ে চলে যাব দ্বিতীয় ধাপে এবং মোট 6টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। দ্বিতীয় ধাপ শুরু করব। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে বসে আছেন আপনারা, কিন্তু কিছু করার নাই, যাদের জন্য আসছেন ওনারা এখনো লেট করছেন। আপনি তো হাসু না? হাসমত হাসু। কবে আসছিলেন আমাদের এখানে? আমার তো তারিখ মনে নেই কে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এখন আপনি তো সংবাদ পাইছেন যে একটা পরিবার পাওয়া গেছে যারা আপনাকে দাবি করতেছে। কেমন লাগতেছে শোনার পরে? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। কারা আসছে আপনার সঙ্গে, একটু পরিচিত হই। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আলী আক্কাস। কি হন আপনি ওনার? আমি ওনার হলো, উনি আমার ফুফো হয়, দূর সম্পর্কে। জি। ওকে, আপনার পরিচয়? তাসলিমা আক্তার। কি হন আপনি হাসু সাহেবের? তার মেয়ে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? দুই ভাই দুই বোন। 2 ভাই 2 বোন। জি। আপনি বড়? জি। সবার বড়? না, মেয়ে ভাই সবার বড়। ভাই আসে নাই না, বাইরে আসে না। কেন? আজ এরকম একটা সময় আসে নাই। আপনার পরিচয়? আমার নাম মুসাম্মদ খুদেজা বেগম। কি হন আপনি? এই যে শাশুড়ির স্ত্রী। ওনার স্ত্রী। আচ্ছা, আপনার পরিচয়? সুমাইয়া আক্তার। সুমাইয়া কি হয়? ছোট মেয়ে। তো আপনি ওনাকে জেনে শুনে বিয়ে করেছিলেন যে এরকম ছোটবেলায় হারায় গেছে? না, সে সময় জানি নাই। সে সময় জানেন নাই। এটা কি হয়? নাতি। নাতি, মানে এই মেয়ের ঘরে। আপনি কি জানতেন আপনার বাবার সম্পর্কে? আমি তেমন কিছু জানতাম না। কিছুই জানতেন না যে বাবা এরকম ছোটবেলায় হারা গেছে? জানছেন কবে? হ্যাঁ, মানে আপন ঠিকানায় জানছে? এই কাকা কর পরে যেমন আমরা এই ঠিকানাটা দিয়ে দিছে। হ্যাঁ, দিয়ে দিছে। না সেটার দিক, কিন্তু আপনি যে ছোটবেলায় হারা গেছেন এটা আপনার ফ্যামিলি জানতো না? না, জানতাম, যেমন অনেক দিন পরে এরকম কি পাওয়া যাবে কি এরকম কোনো সন্দেহ। আপনি কবে জানছেন আপনার বাবা ছোটবেলায় হারা গেছে? এই যে মেয়ে ঠিকানা পরপরই। তার আগে জানতেন না? তো আপনি জানতাম, বাবাকে জিজ্ঞেস করেন হারিয়ে দাদা বাড়ি গেছে। কই, দাদু বাড়ি কই, এগুলো জিজ্ঞেস করেন না?
দেশে আর কি হ্যাঁ বাড়ি আমরা এভাবে জানতাম যে ওইটাই বাড়ি আচ্ছা মানে এরকম যে ওদিকে যে হ্যাঁ ময়মনসিংহ বাড়ি ওইরকম তো আজকে ফ্যামিলি পাওয়া গেলে কেমন লাগবে? ভালোই লাগবে। ভালো লাগবে না? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভরসা। পাশে খুশি কি আর আছে? সেটাই, এর চেয়ে সবচেয়ে বড় কথা। চলেন আপনাকে নিয়ে ভিতরে বসাই। বসেন, এখানে বসবেন 5-7 মিনিট। হ্যাঁ বসেন, আচ্ছা, ঠিক আছে আমরা যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবে, ঠিক আছে? ঠিক আছে। আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং তৃতীয় ধাপে যেটা পাচ্ছি যে ওনার হারিয়ে যাওয়ার বিবরণ ছিল বর্তমান বয়স 40, হারানোর বয়স ছিল 6 এবং গ্রাম থেকে ট্রেনে করে মায়ের সাথে ঢাকায় আসার সময় তেজগাঁও রেল স্টেশনে নেমে মানুষের ভিড়ের মধ্যে উনি হারিয়ে যান। তখন এক ভদ্রলোক পেয়ে কারণ বাজারে নিয়ে যায়। কয়েক মাস থাকার পর এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়, পরে উনি আমাকে ওনার বাসায় নিয়ে যায়, সেখান থেকেই বড় হয়েছেন। তো স্টোরি খুবই সিম্পল। দেখা যাক আজকে এই 36 বছর পরে বা 34 বছর পরে ওনার পরিবারের কেউ বেঁচে আছেন কিনা বা কারা বেঁচে আছেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আর কেউ আছে? এই চারজনই, আমরা একটু পরিচিত হই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বশিরউদ্দিন। কি হন আপনি হাসমত সাহেবের? আমি ওনার ভাই হই। আপন বড় ভাই? জি। বাবার নাম কি আপনার? বাবার নাম ফারাজউদ্দিন শেখ। ফরাজউদ্দিন শেখ। আপনার কয় ভাই বোন ছিলেন ও যখন হারাই গেছে? আমরা হলাম 5 ভাই বোন। নামগুলো বলেন তো একটু। আমার বড় ভাইয়ের নাম মসজিদ, হুম। আমার নাম বসির, আর আমার যে ভাই হারাইছে হুম ওর নাম হলো হাসুমিয়া। হুম আমার বড় বোনের নাম হলো ফেরোজা, আটার নাম হলো তোহরা। তো সবার বড় হচ্ছে রশিদ সাহেব না? জি। আপনি বশির। জি। সবাই বেঁচে আছে ভাই বোন? না, একটা মারা গেছে। সবার বড়টা মারা গেছে। জি। আপনার নাম? ফেরুজা। আপনি বোন? জি। আপনারা 2 ভাই বোন। আচ্ছা, কি নাম মা? সুবর্ণা। কি হয়? বাবা কি? দাদু হয় আমার। ও সম্পর্কে দাদু হয়। আচ্ছা আচ্ছা। আপনার নাম? যে আমি মোহাম্মদ আলী, আপনি কি হন সম্পর্কে? আমি সম্পর্কে ভাতিজা হই। আপনার বাবার নাম কি? বশিরউদ্দিন। হ্যাঁ, উনি আপনার বাবা। জি। আচ্ছা, কিভাবে হারাইছিল আপনার ভাইটা আপনি কি জানেন একটু বলেন তো? দাঁড়ায় বলবো? না না, আপনি আমার সাথে গল্প করেন নরমালি। স্যার, অনেক পুরন কাহিনী আমার। একটু আসেন তো, ওই পাশে বসেন, আরাম করে বসেন। হ্যাঁ বসেন, বলেন কি কাহিনী আসলে। আমার মা একসময় আমাদের নিয়ে খুব খুব অভাবের মধ্যে থাকেন। হুম খুব অভাবের মধ্যে থাকলে পরে আমার ছোট বোন, আমার বড় বোন এক আত্মীয়র কাছে রাখে। হুম আত্মীয়র কাছে রাইকে আমাকে লইয়া, আমার বড় ভাই লইয়া, ছোট জন মিলে হুম আঙ্গর কিছুদিন করে নালিত বালিত করে করলে পরে এরপর আঙ্গর অভাব শেষ হয় না। হুম অভাব শেষ হয় না তো আমার বড় ভাইয়ের কাছে থুইয়া আমার ছোট ভাই হাসুক নিয়ে আসলো ঢাকা। আচ্ছা ঢাকা আসলো। ঢাকা আসলে পরে এই যে ঢাকা যে আইছে আর আমরা খুঁজি পাইনি কে। আচ্ছা আমরা খুঁজি পাইনি কে। এখন আমার ভাই মরল না, মাও মারা গেল। ও, মার খবর পান না এরপরে? জি না। মানে মাকে জানেন না মা কোথায় আছে আজ না, পর্যন্ত? এখন পর্যন্ত জানি না আমরা। ও, মা কাকে কাকে নিয়ে আসছিল? মার সাথে কে কে ছিল? আমার ছোট ভাই একটা আইছিল, হাসু। হাসু বিয়ে আইছিল। হ্যাঁ আর আমার মার সাথে আরো 2-1 জন মহিলা আইছিল। এরা কতদিন পরে, হ্যাঁ কতদিন পরে আমরা জানতে পারলাম, বলে তোমার ভাই তোমার মা মারা গেছে আর তোমার ভাই একজন লয়ে গেছে। সাহেবের কথা বললো না, কার কথা বললো, একজন লোকের কথা বললো আর কি। আচ্ছা, হ্যাঁ। তো মা মারা গেল, এটা তো সত্য না মিথ্যা তাও তো জানা গেল না স্যার। বাবা তখন কোথায়? বাবা আগে ইন্তিকাল করছেন। ও, বাবা মারা যাওয়ার পরে মা মূলত ভাইকে নিয়ে আসছিল কাজের জি সন্ধানে। জি জি। ও, তার মানে মার খবর আজও জানেন না আপনারা? না।
ভয়ঙ্কর অবস্থা। এতদিন পরে ভাই যখন বের হয়েছে কেমন লাগলো শুনে দেখে এটা? আহা, আল্লাহর কাছে তো কত আমার কান্দাকাটি করছি, খুবই কান্দাকাটি করছি, না পাওয়াতে আল্লাহর কাছে সুবিধা দিছে। আল্লাহ যদি কোনদিন হায়াতে তুমি বাঁচার হও, আমার ভাই আমার সাথে আবার সাক্ষাৎ করাইও, এটি আল্লাহর কাছে আমরা ভাই বোন আল্লাহর কাছে প্রার্থনা করি। আমরা দেখা যাক, আল্লাহ ভরসা। এখন আপনাকে দেখলে কি ও চিনবে? সম্ভাবনা আছে? আসেন, আপনি কাকে রাখছেন লাইন একটু দিন। জয়নাল ভাই কথা বলেন। জনাল সাহেব উনি কি- আমাদের হচ্ছে গ্রাম পুলিশ বানিয়াপাড়া। মানে ওনার কাছে ফোন দিয়েছিলেন আপনি? জি। আচ্ছা, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি জয়নাল সাহেব না? হ্যাঁ, আমি জয়নাল। আচ্ছা, আপনি কিভাবে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করলেন? কে যোগাযোগ করছিল আপনার সঙ্গে? এই পরিবারকে আপনি কিভাবে চেনেন আমাকে একটু বলেন তো ভাই। প্রথম হলো ওই যে আমাদের আমি বলে এই গ্রামে মহল্লাদার বুঝছেন, গ্রাম পুলিশ আচ্ছা, চাকরি করি। জি। হ্যাঁ, প্রথমে যোগাযোগ করছিল যে আমাদের বস আছে দফাদার বুঝছেন। দফাদার সাহেব। হ্যাঁ, হ্যাঁ, দফাদার সাহেবের কাছে কেটা জানি ফোন দিছিল। এই দফাদার আবার আমারে দিয়েছে যে ওর ওয়ার্ড এটা বুঝছেন, 8 নাম্বার ওয়ার্ড। আচ্ছা, হ্যাঁ, পরে দফাদার এসে আমারে বলছে যে এই নাম্বারে তুমি এলা কথা কত, তোমার কি কে নিজে কব। হ্যাঁ, পরে বললাম। হ্যাঁ, পরে যে ঠিকানা দিলাম যে হ্যাঁ এই নামে একটা ছেলে হারাইতে অনেক দিন হল, তার মার সাথে ঢাকায় গেছিল আর আসেনি। আচ্ছা, আচ্ছা, পরে ঠাই ঠিকানা দিলাম যে গ্রাম বানিয়াপাড়া, পোস্ট অফিস কারাটিয়া বাজার, থানা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর। আর কি ওর ভাইয়ের নাম, বড়টার নাম আব্দুর রশিদ, ওর মাঝে ভাইয়ের নাম হলো বসির, আর যেটা হারাইতে এর নাম হলো হাসমত। তো আপনি কি আর পরিবারকে খবর দিলেন না যে তোমার ভাই পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ, এর বড় বোন, হ্যাঁ। এর বড় বোনটা আবার আঙ্গর বাড়ির পাশে। হ্যাঁ, হ্যাঁ, বিয়ে হয়েছে বুঝছেন। আচ্ছা, আপনি যে অফিসে আপনাদের অফিসে গেছে, পরে জি, জি। ওই তার কাছে আসে যা বললাম, বললে পরে ফোনে কথা বলাইলাম, কথাটা তা কয়ে পরে এই যে এইভাবেই তো আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। আপনি একটু আগে আসেন, আপনি কিভাবে সংবাদ পাইছেন আমাকে একটু বলেন। হ্যাঁ, যেহেতু হাসু কাকা এখানে ভিডিওতে বলে যে ওনার বাড়ি হচ্ছে ময়মনসিংহ বানিয়াপাড়া, তো আমি বানিয়াপাড়াতে অনেকগুলো মানে ময়মনসিংহে বানিয়াপাড়া লিখে গুগলে ভাবে সার্চ করি, কিন্তু বানিয়াপাড়া অনেকগুলোতে পাওয়া যায়। ময়মনসিংহে 3টে না 4টে পেয়েছি, কিন্তু ওইখানে খোঁজার পরে আমরা পাই না। তারপরে শেরপুরে খোঁজ নিচ্ছি, পাই না। জামালপুরে একটা বানিয়াপাড়া আছে, সেটা হচ্ছে দেওয়ানগঞ্জ থানার মধ্যে। জি। তো এইখানে এক গ্রাম, উনি হচ্ছে দফাদার, ওনাকে ফোন দেওয়া হয় প্রথমে। উনি বলতেছেন যে হ্যাঁ বানিয়াপাড়ার একজন গ্রাম পুলিশ আছে, আপনি ওনার সাথে কথা বলেন। পরে ওনার সাথে কথা বলা, যিনি এইমাত্র কথা বলেন, ওনার নাম হচ্ছে জয়নাল আবেদিন। ওনাকে বললাম যে ভাই এই বিষয়ে আপনি বিষয়টাকে জানেন কিনা। বলতেছে ভাই আমি জানি না, বাট আপনি যে নামগুলো বলতেছেন ফিরোজা, রশিদ, এদেরকে আমি চিনি। তখন উনি হচ্ছে ফিরোজা আন্টির সাথে কথা বলে দিয়েছেন। আচ্ছা, আচ্ছা, এটা আপনার ভাই? ভিডিওতে যাকে দেখছেন সে আপনার ভাই? হাসু যাকে আমরা দেখাইছি এটা কি ভাই, না কোনো সন্দেহ আছে? সরাসরি দেখাবো, সরাসরি ডাকতেছি আমরা একটু পরে। ওনাদের দুজনকে ভিতরে দিব একসাথে, আর যারা বাইরে গেছে ওদেরকে ভিতরে নিয়ে আসবে এই ফাঁকে। খুলো। কিছু শোনা গেছে ভিতর থেকে? না, আপনি অনুষ্ঠানের খোঁজ পাইছিলেন কেমনে? আমি অনুষ্ঠানের খোঁজ পাইছি আমার বাড়ির কাছে, ওই এক বাস্তা হয়। আচ্ছা, পাড়া প্রতিবাসী হয় বাস্তা, হ্যাঁ, বুঝছেন। ওই বাস্তা মনে করেন যে আমার এই ঠিকানাটা দিছে হ্যাঁ, যে ফুবা তুমি ওই জায়গা তুমি যাই দেহ মহাখালী, হ্যাঁ, হ্যাঁ আপন ঠিকানা আছে, ওই আপন ঠিকানার অফিসে যাইয়া তোমার বিস্তারিতগুলো ভেঙে চুরিয়ে কইলে ইনশাল্লাহ মনে হয় যে তারা এটা বাড়ি দিতে পারে। ওকে। পরে হাসে আমি এই জায়গায় আসলাম। এমনিতে আপনি কখনো নিজে থেকে চেষ্টা করছিলেন? আপনাদের গ্রামের নাম মনে ছিল? ওই গ্রামের নামটা মনে ছিল, কিন্তু আর কিছু মনে ছিল না। আমি পরে অনেক লোক আমার কইল যে এটা খুঁজে তুমি বাইর করতে সম্ভব না, পারবা না, হৌদা গরিব মানুষ কতগুলো টাকা পয়সা নষ্ট করবা, ই করে লাভ দেয়। পরে আমি ওইভাবে পড়ে রয়েছি আর কি। মায়ের কথা মনে পড়তো, ভাই বোনদের কথা মনে পড়তো? হ্যাঁ, মাঝে মাঝে ভাইকের কথা মনে পড়তো, মায়ের কথা মনে পড়তো। মনে পড়লে আমি ওই একলাই রাত্রে বিছনায় কানতাম আর কি, দুই চোখের পানি জ্বর চড়াই পড়তো। আমার ভাই কোথায়, আমার বোনেরা কোথায়, আমার মা কোথায়, তাগো আজকে আমার চোখের সামনে নাই, আমি দেখি না। তাগো একটা ভালোবাসা, একটা আদর আমি আমার ভাগ্যে নাই।
34-35 বছর আগের বা তারও আগের হতে পারে। দেখেন আপনার জন্য দুইজন আসবে এখন, তারা চিনতে পারেন কিনা, মন খুলে কথা বললেন। হ্যালো, দুইজনকে পাঠাই তো। আসেন, ওই যে যান। এটাই আমার ভাই। কেমন লাগে আমি পানিকে ভাই গো, আমি আল্লাহর কাছে কত কান্নাকাটি করতে ভাই গো। তুমি কত বড় হয়েছে ভাই গো। আল্লাহ আল্লাহ তুমি আমার আল্লাহ গো, তুমি আমার আল্লাহ। বসেন বসেন বসেন, দুজন একটু বসেন বসেন। তুমি ভাই কোথায় ভাই? বসেন বসেন। আল্লাহ 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 গো, ভাই আমার কত কষ্ট করছে আমার ভাই। আল্লাহ ও পানি পানি লাগলে পানি খান, সামনে পানি আছে। তোর বড় বোন ফিরোজা, আমার বোন রে, আমি খোঁজ পাইনি ভাই, আমি কোনো সময় পাইনি খুঁজা। আমার বোনেরা কোথায়? আমার বোনেরা কোথায় আছে? আমার বোনেরা কোথায়? আমার ভাই কোথায়? আমি খুঁজা পাইনি ভাই, আমি কোথাও পাই নাই, কোথাও পাইনি রে ভাই। আরে ভাই রে, কোন জায়গা পাইনি আমি। কত মানুষের কাছে জিজ্ঞেসি, জিজ্ঞেলে কি হবে, মানুষের খোঁজ করে দেবে কই? মানুষের কাছে খোঁজ থাকে এক দেশের তার এক দেশ থেকে। হ্যাঁ, আমার ভাগ্য আছে তোমার কাছে দেখা, আমি দেখবো তোমাকে। কোন জায়গায় ছিল তুমি? আমি আসলাম ফরিদপুর। ফরিদপুর কেমনে চিনবো আমরা? ফরিদপুরের নামও তো জানি না। আমি ঢাকা আসার পরে মাই নিয়ে এলো লগে করি, রেল স্টেশনে কোনো মায়ের আর হেলেছি, মায়ের আর পাই না। কেমনে হারাইলা? ট্রেনে করে নামছি, নামার পরে মায় আমার হাত ধরা আর ছুটকে গেছে। আরে ছোড়ার পর বীরের মধ্যে মায়ের আমি পাই না, মায় আমার পাই নাই। তো রেল স্টেশন দিয়ে মেলাক্ষণ কামছি কাটছি, ইটি করছি, কোনো খোঁজ খবর নেই। পরে আসে মনে যে কারণ বাজার ওই জায়গা মুড়ির ফ্যাক্টরি আছে, আড়ত, ওই আড়তের ওই জায়গার দিয়ে প্রায় 2-3 মাস পর্যন্ত রয়েছি। পরে ফরিদপুরের একজন আমার নিয়ে গেছে, নিয়ে হেরা পালছে। আচ্ছা, পাইলে নিলে ডাঙ্গুর করছে হেরা। আমি তার দেশের ঠিকানা জানি না, চিনি না। আঙ্গুর কারো মানে আঙ্গার আঙ্গার ফুবুয়া পাইলে আঙ্গুর বিয়ে শাদি দিছে, বিয়ে শাদি দিছে। সেই স্বামী মনে করেন 2-3 সন্তানের মা হয়েছি। 3 সন্তানের মা হইলে করে আমার জামাই এটা মনে প্যারালাইসিস হয়ে সে মরছে। মনে করে আমার এই বড় ভাবে ওষুধের বউ ভাবি, ওই ভাবি মনে করেন যে বানিয়ে ভাড়া আবার বিয়ে দিছে, বানিয়ে ভাড়ায় বিয়ে দিছে। এর সংসারই করে খেতাছি হও আসলো হয়
তো কইল তোমরা দিয়ে আসো, তো আমি তো চিনি টিনি না, তোমরাই যাই দিয়ে আসো। আপনি কি জানেন আপনার মা যে আপনার সাথে এসে হারাই গেছে, এরপর আর বাড়িতে যায় নাই? না ওখানে মনে করেন ছিন্ন ভিন্ন, আমার মা আর ভাইও বাড়িতে নাই, নেই। মাও নাই, ভাই আব্বা তো কবে মরে গেছে গা, ওই তখন বসলে বসলে ছিল ওনারা যা বলছে বলে তোমার ভাই হ্যাঁ তোমার মা হ্যাঁ। হ্যাঁ ওই যে স্টেশনের কথা করলো। হুম তেজগাঁও হ্যাঁ তেজগাঁও স্টেশনের কথা বললো, তেজগাঁও স্টেশনের কথা বললো। তো ওই তেজগাঁও স্টেশনের গন্ধ এটা গ্যাস হয়ে গেছিল, ওনারা যা বললো আর কি, গ্যাস হয়ে গেছিল। এই গ্যাসে সাথে আমার তিনটা মায়ের মহিলা ডায়রি ছিল, ওই তিনটা মহিলা মনে করেন আমার মায়ের ডায়রি গেছে গা, আমার মা আর জানি ওই স্টেশনে মারা যায় এটা বললেন। হ্যাঁ এখন হাসানা মিশে তো আমরা জানি না, দিই নেই। তো আরো বললো যে মারা গেলে পরে ওই স্টেশনে তোমার মা একজন উঠাই লয়ে যায়, তোমার ভাই একটা সাহেবের কথা বললো না, কার কথা বললো তা জানি না, একটা লোকের কথা বললো আর কি। উনি নিয়ে গেল এই পর্যন্ত ঠিকানা। হ্যাঁ তাও এখন আমরা আজপতি এতে কেবল শুনলাম, কেবল ভাইয়াক দেখলাম, আল্লাহ পাক দেখাইলো। তো দেখলাম আল্লাহ পাকের কাছে নিয়ত করে আসিলাম যে আল্লাহ যে আমি বেশি থাকি বা আমার ভাই বেশি থাকা শেষবারের মতন ছবি দিলেন আপনারা ছবি পায় রোজা মাস আগে আল্লাহ রোজা মানত করছেন? ছোট আগে বোন আল্লাহ কথা, পরে ছোট বোন আপনারা ছোট বোনের অসুখ তুহুরার, অসুখ। হ্যাঁ ওই আসা পাইল না, বুবু আমি পালাকরি তো ছোট মানুষ, ওইও ছোটই, ও ছোট, এই তো আরো সবার ছোট। আমি বললাম সবার ছোট। ওই সবার ছোট। ও বাবার কথা তো বলতে, আমার বড় ভাইয়ের নাম আব্দুল রশিদ। রশিদ সাহেব বেঁচে নাই, মারা গেছে। হাসিছে দেখে হাসু করে দেখে, বড় ভাইয়ের নাম রশিদ, আমার এই ভাইয়ের নাম হলো বসির। ওই গ্রামের সবাই হাসু, আমার এই বড় বোনের নাম হলো ফিরোজা, সবাই শুনে খুশি হয়ে গেছে গা, যে ছবিটা দেখছে না দেখে মনে হয় সবাই খুশি হয়ে গেছে গা, যাক হাসমত বলে বাড়াবো। কিন্তু এই ভাই আমার কত আড্ডা ভাত খাওয়াইছে, মেলা খাওয়াইছে। আর ও বড় ভাই আমার কান্দে করে কান্দে করে নিয়ে নিয়ে যাইতো। আমার ভাই একখানা করতো, কাম করতো, আমার ভাই আমার করতো, কান্দে করে আমার ভাই নিয়ে বড় ভাই। তো আপনি তাহলে মানতেছেন এটা আপনার পরিবার সব মিলছে? কিন্তু আলহামদুলিল্লাহ এই আমার ভাই আমার বোন। আর একটা বোন আছে, ওটার অসুখ হয়েছে, ওটা আসতে পারেনি। তোহুরা হ্যাঁ সব মিলছে, বানিয়াপাড়া গ্রাম মিলছে, 8 নম্বর ওয়ার্ড, পরাটিয়া বাজার, দেওয়ানগঞ্জ। এটা ময়মনসিংহ না, এটা জামালপুর। এটা বোধহয় আগে ময়মনসিংহ ছিল নাকি, পরে ভাগ হয়ে গেছে। চিন্তা করা যায় জীবন কি অবস্থা না, মাটা কোথায় আছে আমরা জানি না, এখনো জানি না। তাইলে আমরা বলি যে আপনি পরিবার খুঁজে পেলেন, আলহামদুলিল্লাহ। দাঁড়ান আপনার যারা আসছে ওদের সাথে দেখা করে দিই, কথা আর না বাড়ে। এমনিতে আজকে বৃষ্টির দিন, সবাইকে নিয়ে আসছো উপরে, আমাকে আমরা বেরোবো। আসেন সবাই চলে আসেন। আমার পরিবারের সাথে কথা বলেন। আপনার বাবা তো ফ্যামিলি পাইছে, আসেন আপনারা চলে আসেন। ইনি হচ্ছেন আপনার জ্যাঠা হয়, হ্যাঁ বাবার বড় ভাই, আপনাদের ভাতিজি। আর আপনি কি হলেন সম্পর্কে? সম্পর্কে মানে আমার ফুফাই উনি আর কি। আর ইনি হচ্ছে আপনার ভাই বউ, হ্যাঁ বড় ভাই। উনি কিন্তু পরিবারের সবকিছু এখন। হ্যাঁ বাবা বেঁচে নাই, আর মাকে ওই যে নিয়ে আসছিল, মাকে আর খুঁজে পাওয়া যায় নাই। পুরো গল্পটা তো আপনারা শোনেন নাই, যখন শুনবেন তখন। আর এরই হচ্ছে বড় বোন, আরেকটা বোন আছে তহুরা, উনি বাড়িতে। আপনার পরিবার এটা বলেন যে এটা পরিবার, ভাই বোন এরা? হ্যাঁ সবকিছু জেনে শুনে মানছেন আপনি? হ্যাঁ আপনি কি চিনতে পারছেন? আমি চিনতে পারছি। ওই ছোটবেলা হারাইছি, কত খুঁজে খুঁজছি বাইরে পাইনি, ছবিটা মিলেছে, ওই ছবির লুবে লুবে এসে পেলাম এই ভাইটা পড়াই আছে। আপনার ফুপু সম্পর্কে হচ্ছে ফুপু হয়, হ্যাঁ আপনারা কথাবার্তা বলেন, আমার তো কিছু করেন নাই, আর মিষ্টি মুখ করেন।
এটা তো বিশাল ঘটনা ঘটে গেল না আপনাদের ময়মনসিংহ জামালপুরের বানিয়াপাড়া সবাই অপেক্ষায় আছে আমার ধন্যবাদ দেই হ্যাঁ। আল্লাহ বাঁচা থাকেন আল্লাহ বাঁচারা হোক জি আমরা দোয়া করেন ট্রাই করতেছিলাম আপনাদের এখানে আসা যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 2 বছর পরে আরে আমি বাচ্চা থাকেন। আর কি লাইনটা পেয়েছি। যে পরিমাণ দোয়া পাইছি জীবনে এগুলো যদি আল্লাহ কবুল করে তাহলে আল্লাহ হয়তো মাফ করে দিবেন জি, জি। আসুন আসুন আপনি কি ওই পাশে বসেন সবাই মিষ্টি মুখ করেন বিশেষ করে সবার সাথে কথাবার্তা বলেন তো ঠিক আছে ভালো থাকেন মুরব্বী হ্যাঁ শেষ করে দিই আসসালামু আলাইকুম মিষ্টি মুখ করো সবাইকে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের আরো একটি পরিবার তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেল এর মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা তার হলো 374 ইন টোটালি হচ্ছে 374 আর 30 তাহলে হচ্ছে 404টি আল হাসান ফাউন্ডে হচ্ছে 30টি 404 আমরা শেষের বেলায় এসে ফেনীবাসীদের জন্য সবাই মিলে দোয়া করব যার যা সামর্থ্য আছে সে অনুযায়ী সাহায্য দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করব আপনারা জানেন যে বাংলাদেশে একটি রেভলিউশন হয়েছে কিছুদিন আগে এবং সেটার মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসছে আমরা তাদেরকে সহযোগিতা করব এই দেশটা আমাদেরকে এগিয়ে নিতে হবে এবং এই সরকার যাতে করে সব দিক থেকেই সফল হয় সে ব্যাপারে আমাদের ব্যক্তিগত থেকে সহযোগিতা থেকে শুরু করে সমষ্টিক সহযোগিতা প্রয়োজন দায়িত্ব নেবার পর থেকেই তারা বিভিন্ন রকমের জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে এবং সেখানে আরেকটি জটিলতা হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগ আমরা যদি ইউনাইটেড থাকি আমরা যদি সবাই মিলে সমসাময়িক এই পরিস্থিতি জটিলতাগুলো মেনে নিয়ে তাদের পাশে থাকি তাহলে নিশ্চয়ই আমরা এই পরিস্থিতি থেকে উতরে যেতে পারবো আল্লাহ আমাদেরকে সেই পরিস্থিতি এবং সেই পরিবেশ দিক সেই দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের হাতে আরও বেশ কয়েকটি আপডেট আছে খুব শীঘ্রই দেখা হবে আসসালামু আলাইকুম